হয়তো ধারণাই নেই তাদের কাছে যেসব জিনিস আছে তার মূল্য আপনাকে 10 বার বিক্রি করলেও পাওয়া সম্ভব না। কি সেগুলো, কারা তারা? চলুন শুরু করা যাক। রোনালদো। টাকা উড়ানোর প্রশ্নে ক্রিস্টিয়ানো রোনালদোর ধারে কাছেও কেউ আসতে পারবে না একথা বলার অপেক্ষা রাখে না। একবার তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে গিয়ে রেস্টুরেন্টের মেনু কার্ড দেখে পছন্দ করেন না রোনালদো। কারণ কি জানেন? খাবারের দাম অনেক কম ছিল বলে। ওয়েট্রেস ব্যাপারটা বুঝতে পেরে তাকে একটা সিক্রেট মেনু কার্ড সার্ভ করে, যেটাতে কিছু কিছু খাবারের দাম $10,000 ছিল। রোনালদো তখন $25,000 একটি ওয়াইন বোতল একাই শেষ করে দেন। যিনি লাখ লাখ ডলার দিনেই আয় করেন তার কাছে তো এটা কিছুই না। নর্মালি রোনালদো তার লাক্সারিয়াস লাইফ শো করতে বেশ পছন্দ করে, আর এটা তার 300 মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ারের বেশ ভালোভাবেই জানা আছে। কিন্তু রোনালদো একবার প্রচুর বিতর্কের মধ্যে পড়ে তার সদ্য কেনা $32 মিলিয়ন একটি প্রাইভেট জেটের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে। কিন্তু কেন? $1 মিলিয়ন কেনা প্রাইভেট জেটে কেনা ছবি তুলতে চাইলে, তাই না? আসলে এসব ঘটনা ঘটে 2019 সালের জানুয়ারিতে। সেই মাসের 19 তারিখে ফ্রান্স থেকে ওয়েলসে যাওয়ার সময় একটি বিমান নিখোঁজ হয়ে যায়, যেটাতে ছিল আরেকজন ফুটবলার এমিলিও সালা। এই নিউজটা পাবলিশ হবার পরপরই রোনালদো তার ছবিটি পোস্ট করে। যদিও এটা ইন্টেনশনালি ছিল না, কিন্তু এর জন্য তাকে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়। রোনালদো তার পারফরমেন্স ইনহ্যান্স করার জন্য একটি বিশেষ মাউথ গার্ডও ব্যবহার করে থাকে, যা বিশ্বে শুধুমাত্র তার জন্যই কাস্টমাইজ করে বানানো হয়। এটা মুখে পড়ে থাকাকালীন রোনালদোকে শরীরের ব্যালেন্স ধরে রাখতে এবং মাসেল পাওয়ার বৃদ্ধি করতে সাহায্য করে, কারণ এই মাউথ গার্ড তার মারিকে একটা বিশেষ নির্দিষ্ট পজিশনে সেট করে দেয়। এবং রোনালদোর মুখে ব্যবহার করা এই মাউথ গার্ডের প্রতি পিসের দাম প্রায় $15,000। এর দাম শুনে আপনার কাছে কম মনে হতে পারে, তবে কিছু কিছু প্লেয়ার এটাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে। এদের কারো কারো মাউথ গার্ডের মূল্য 5 লাখ থেকে 25 লাখ টাকা পর্যন্ত রয়েছে। মেসি। লিওনেল মেসি প্রায় $600 মিলিয়ন বেশি খরচ করেছেন গাড়ি, 10 মিলিয়নের ম্যানশন এবং নিজের $200 মিলিয়ন থিম পার্কে। মেসির ব্যবহৃত আইফোনটি কোনো নর্মাল আইফোন না, এটা ফুললি কাস্টমাইজড তার নাম, জার্সি নাম্বার এবং লোগো দিয়ে, আর পুরোটা গোল্ড দিয়ে মোড়ানো, যেটার মূল্য $21,000, যেখানে নর্মাল একটি আইফোনের মূল্য $1,000। এমন আরও এক্সক্লুসিভ ঘড়ির পেছনেও মেসি খরচ করেন হাজার হাজার ডলার। মেসির পায়ের এই রেপ্লিকাটিও পুরোপুরি পিওর গোল্ড দিয়ে তৈরি। বিশ্বের বড় বড় সব ব্র্যান্ডের $1 মিলিয়ন গাড়ির কালেকশনও রয়েছে মেসির কাছে। মেসির এই ফেরারি স্পাইডারটির মূল্য $35 মিলিয়ন, যেটা রোনালদোর সাথে একটা নিলামে পৃথিবীর এই রেয়ারেস্ট গাড়িটি মেসি কিনেছে। মেসির একাধিক বাড়িও রয়েছে। এই $5 মিলিয়ন কন্ডো, $10 মিলিয়ন ম্যানশন, $44 মিলিয়ন ক্যাসেল, সব মিলিয়ে তার বাড়ির পিছনেই খরচ $7 মিলিয়ন। ফ্লোরিডা ভিজিট করলে মেসি এই ফোর্স টাওয়ারে থাকে। এটা এমন একটা জায়গা যেখানে আপনার গাড়ি আপনার অ্যাপার্টমেন্টের চাবি। গাড়ি স্ক্যান করে একটা লিফট গাড়ি সহ অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। এটাতে 2টা বেডরুম, 5টা বাথরুম, মার্বেল ফ্লোর, বার আর অসাধারণ ভিউয়ের ব্যালকনি। $5 মিলিয়ন কেনই বা খরচ হবে না? আর এটা মেসির সবচাইতে কম দামি বাড়ি। মেসির এই $14 মিলিয়ন ইয়ট ফুটবলারদের মধ্যে সবচাইতে দামি ইয়ট। 92 ফুট এই ইয়টে রয়েছে 4টা বেডরুম এবং একটা ভিআইপি রুম। 25 মাইল প্রতি ঘন্টা বেগে যেতে পারে এটি, আর প্রায় মেসি তার পরিবার সহ এই ইয়টে সময় কাটায়। মেসির $15 মিলিয়ন এই প্রাইভেট জেটে একটি কিচেন, 2টা বাথরুম, 16টা সিট সহ আরো অনেক কিছু আছে। আর $10 মিলিয়ন ম্যানশন, সবকিছুই মেসির নামে করা। 2022 সালে পিএসসি এর সাথে চুক্তি করার পর প্যারিসে থাকতে মেসি $44 মিলিয়ন এই ক্যাসেলটি কিনে নেয়, যেটাতে 30টা রুম, একটা মুভি থিয়েটার, রাকেট বল রুম, ইনডোর সুইমিং পুল সহ আরো অনেক কিছু রয়েছে। এমনকি মেসির সব হোটেলের মূল্য একত্রে $180 মিলিয়ন বেশি। রিসেন্টলি মেসি এক্সপেরিয়েন্স পার্ক নামে একটি নতুন থিম পার্ক তৈরি করার চুক্তি করেছে, যেটার মোট খরচ প্রায় $200 মিলিয়ন। মেসি একমাত্র ফুটবল প্লেয়ার যার নিজের নামে একটা থিম পার্ক হবে। নিজের জন্য এসব ছাড়াও মেসি অগণিত টাকা বিভিন্ন চ্যারিটিতে দান করে। লিও মেসি ফাউন্ডেশন গত 15 বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে। তাদের পড়াশোনা সহ বিভিন্ন রোগের চিকিৎসায় কাজ করে আসছে মেসির এই ফাউন্ডেশন। এছাড়াও কেনিয়ায় দারিদ্রতায় থাকা পরিবারকে সাহায্য করা সহ গত কোভিড-19-এ $2.4 মিলিয়নেরও বেশি হেলথ সেন্টারগুলোতে ডোনেট করেন মেসি। সো নেক্সট টাইম যখন মেসিকে মাঠে খেলতে দেখবেন, ভাববেন মেসি শুধু নিজের জন্যই খেলছে না। নেইমারের গল্পটা আলাদা। নেইমারের ছোটবেলা কেটেছে অনেক দারিদ্রতায়। তার পরিবার এতটাই দরিদ্র ছিল যে তার খাবার কেনার মতো সামর্থ্য ছিল না। বাড়িতে ইলেকট্রিসিটি তো দূরের কথা, এমনকি তাদের বাড়িটি ছিল ময়লার স্তূপের পাশে। নেইমার যখন পাড়ায় ফুটবল খেলতো তখন অন্য ছেলেরা তাকে বোলিং করত, তার জামা কাপড় নিয়ে হাসাহাসি করত, কারণ ভালো জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেইমারের পরিবারের ছিল না। কিন্তু এত কিছু নেইমারকে থামাতে পারেনি, বরং তার জেদ এবং ডেডিকেশন তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বানিয়েছে। 2009 সালের পর নেইমারকে আর ফিরে তাকাতে হয়নি। নেইমার $100 মিলিয়ন কন্ট্রাক্ট সাইন করা শুরু করে, আর সে এবং তার পরিবার সাও পাওলোর এক কর্নার থেকে রিও এর বিশাল ম্যানশনে চলে আসে। ছোটবেলায় নেইমারের দাঁত আর তার হাসি নিয়ে অনেকেই হাসাহাসি করত। তাদেরকে দেখিয়ে দিতে নেইমার প্রতিটা দাঁতের পেছনে $2500 করে মোট $80,000 খরচ করেন। এছাড়াও 2019 সালে নেইমার $14 মিলিয়ন খরচ করে একটি প্রাইভেট মার্সিডিজ বেঞ্জ হেলিকপ্টার কেনেন, যেটাতে সবকিছু তার ইচ্ছা মতোই সাজানো হয়েছিল। আর এটা কিনতে এত বেশি খরচ করা হয়েছিল কারণ এটা সাজানো হয়েছিল নেইমারের পছন্দের কমিক ক্যারেক্টার ব্যাটম্যানের আদলে। এনএফটি সম্পর্কে আমরা কম বেশি সবাই জেনেছি। মেটাভার্স আসার পরে এটা আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। সিম্পল একটা আর্ট বা ছবির মূল্য ধরা হয় হাজার হাজার ডলার, যেটার মালিকানা শুধুমাত্র আপনারই
অবশ্যই থাকবে। আমাদের সকলের প্রিয় নেইমার $481,000 এই বোর্ড এপ এনএফটি কেনে। সেটা আসলে একটি ওকটি অ্যাপের কার্টুন ছবি। টুইটারে এটা নিয়ে টুইট করার পর আরো বেশি $570,000 দিয়ে নেইমার আরো একটি বোর্ড এপ এনএফটি কেনে, অর্থাৎ দুটো ছবির পেছনেই খরচ হয় প্রায় $1 মিলিয়ন। আর সোশ্যাল মিডিয়ায় এই এনএফটি দুটি নিয়ে হইচই পড়ে যায়। বিশ্বের একমাত্র ফুটবল খেলোয়াড় হিসেবে নেইমার $14 মিলিয়ন খরচ করে নিজের নামে একটি প্রাইভেট জেট কিনতে, যেটি 9 জন যাত্রী পরিবহনে সক্ষম। অসম্ভব লাক্সারিয়াস ইন্টেরিয়র, লেদার সিট, বেড কিনেই এতে। এটি নেইমারের একমাত্র জেট না, $22 মিলিয়ন এই জেটটিও নেইমারের নিজের জন্যই কেনা। শুধু এগুলোই না, নেইমারের ভিডিও গেমসের প্রতিও টান রয়েছে। CS:GO-তে $40,000 বিভিন্ন কাস্টমাইজেশনেই খরচ করেছে নেইমার। নেইমারের চুল কাটার পেছনে খরচ কত জানেন? গত 9 বছরে প্রতি মাসে চুল কাটার জন্যই নেইমার খরচ করে $2,000। সব মিলিয়ে যেটা ছিল প্রায় $245,000। হ্যাঁ, এটা শুধু চুল কাটার পেছনের খরচ। এমন দারিদ্রতা থেকে উঠে এসে জীবনে এর চাইতে বড় সাফল্য আর কি হতে পারে? ডেভিড বেকহাম। শুধু চুল কাটতেই $1,000 খরচের কথা শুনলে কেমন লাগবে আপনার? হ্যাঁ, এমনটাই করেন ডেভিড বেকহাম। খেলার চেয়ে তার ফ্যাশন দিয়েই বেশি পরিচিত বেকহাম। হেয়ার ক্রিম কোম্পানি বিল ক্রিম তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য খেলোয়াড় খুঁজছিল। তারা বেকহামকে সিলেক্ট করে, কিন্তু তাকে একটা শর্তও জুড়ে দেয়। প্রাথমিকভাবে তাকে চুলে একটা নির্দিষ্ট কাট দিতে হবে, যার জন্য গুনতে হবে $6,000। শুধু টাকার ব্যাপার ছাড়াও চুল বেকহামের জন্য একটি ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ছিল। তাই শুরুতে বেকহাম একটু কনফিউশনে পড়ে গেলেও তার স্ত্রীর জোড়াজুড়িতে সে রাজি হয়ে যায়। আর বুম, তার সেই হেয়ার কাট আর প্রমোশন সফল হয়। লক্ষ লক্ষ মানুষ সেই হেয়ার ক্রিম কিনতে শুরু করে। আর সেই ক্রিম কোম্পানির সাথে বেকহাম $6 মিলিয়ন কন্ট্রাক্ট পেয়ে যায় 5 বছরের জন্য। ডেভিড বেকহামের কেনা হরাইজন E88 নামের সুপার ইয়টটিতে 2টা সুইট, কিচেন, বার আর একটা জিম রয়েছে। 94 ফুট লম্বা এই ইয়টটিতে অনায়াসী 10 জন গেস্ট ভ্রমণ করতে পারবে। ইয়টটি কিনতে বেকহামের মোট কত টাকা খরচ করতে হয়েছে জানেন? $6 মিলিয়ন। আপনার আমার কাছে এটা সারা জীবনের সঞ্চয়ের সমান না হলেও বেকহামের কাছে এই টাকা কিছুই না। অ্যান্তোয়ান গ্রিজম্যান। 2019 সালেই ফুটবলার অ্যান্তোয়ান $145 মিলিয়ন কন্ট্রাক্ট সাইন করেছিলেন। তিনি নিশ্চয়ই কোনো সাধারণ প্লেয়ারদের মতো চলতে পারেন না, তাই না? অ্যান্তোয়ান তাই $500 মিলিয়ন এই ঘড়ির পেছনেই ব্যয় করেন। এই রোলেক্স রেইনবো ডায়াটোনা বিশ্বের অন্যতম রেয়ারেস্ট একটা ঘড়ি। অসম্ভব সুন্দর নজর কাড়া এই ঘড়িটি রেইনবো স্যাফায়ার ভেজেল এবং ডায়মন্ড দিয়ে বানানো। কারিম বেনজেমা $250,000 খরচ করে সাদা আর কালো রঙের ডায়মন্ডে বানানো একটি বল কেনে, যেটা 72,000 সাদা কালো ডায়মন্ড দিয়ে কভার করা। আফসোস, এত টাকা দিয়ে কেনা একটা বলে তিনি কোনোদিন কিক করতে পারবেন না। জেরোম বয়াট্যাং। 2019 সালে জেরোম বয়াট্যাং ভাবে মার্সিডিজ বেঞ্জ মানুষকে দেখানোর জন্য যথেষ্ট না, যেখানে বেশিরভাগ মানুষ $1 মিলিয়ন পেলে কোথাও ইনভেস্ট করার কথা ভাবে অথবা অন্তত একটা আলিশান বাড়ি কেনার কথা ভাবে। কিন্তু জেরোম বয়াট্যাং এর চিন্তাভাবনা আর 5 জন সাধারণ মানুষের মতো না। জেরোম $1 লক্ষ খরচ করে এই অ্যাডমিয়ার স্পিগেট বানায়, যেটা ডায়মন্ড আর 30 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি। এর সাথে ডায়মন্ড আর গোল্ড মিশিয়ে বানায় 3টা কিউবান লিঙ্ক চেইন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।